এই সৈনিক তাড়াতাড়ি করে তার বন্ধুকে মাটি দিয়ে ঢেকে ফেলে আর নিজেকে অন্য একটা বড়ি দিয়ে ঢেকে ফেলে। যখন একটা জাপানি সৈনিক এদিক দিয়ে যাচ্ছিল তখন তারা অনেক ভয় পেয়ে যায়। জাপানি সৈনিকের বডি থেকে সন্দেহ হয়, তাই সে পিছনে ঘুরে যায়, পরে বন্দুক দিয়ে বডির মধ্যে ঢুকিয়ে দেয়। সবাই চলে যাওয়ার পর সে দেখলো তার কিছুই হয়নি। সে যখনই তার সাথীকে বাইরে বের করে তখনই জাপানি সৈনিক তাদেরকে দেখে ফেলে। নিজেদেরকে বাঁচানোর জন্য সে একটা গর্তের মধ্যে ঢুকে পড়ে। যখনই রাত হয় সে গর্ত থেকে বের হয়ে যায় আর সব আহত সৈনিকদের রশি দিয়ে পাহাড়ের নিচে নিয়ে আসে। সে অনেক ক্লান্ত হয়ে যায়, তার হাতও অনেকটা কেটে যায়। সে তার সব সাথীকে বাঁচাতে চায়, তাই সে সাহস করে দাঁড়িয়ে যায়। পরে সে তার মেজরকে খুঁজে পায়। সে তার বন্দুককে কাপড়ে পেঁচিয়ে নেয় আর মেজরকে টেনে নিয়ে যায়। আর মেজর তার বন্দুক দিয়ে গুলি করতে থাকে জাপানি সৈনিকদের উপর। তারা যখন পাহাড়ের কিনারে চলে আসে তখন সবার আগে সে তার মেজরকে নিচে নামায়। পরে সে একজন আহত সৈনিককে নিয়ে নিচে চলে আসে। ঠিক তখনই তার সাথীরা এই জায়গায় চলে আসে, তাই সে ভালোভাবে বেঁচে যায়। সে একাই 70 জন সৈনিককে বাঁচিয়ে নেয়।